হোপ ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আজকে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। বর্তমানে সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে পদোন্নতি করার একটা চিন্তাভাবনা নিয়েছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। সেই সিভিক ভলেন্টিয়ার যে নতুন করে রিক্রুটমেন্ট হতে চলেছে প্রায় 1 লক্ষ, সেই সিভিক ভলেন্টিয়ার নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য আজকে দেব। এই যে 1 লক্ষ রিক্রুটমেন্ট হবে, চারিদিকে যে কথা চারিদিকে যে ছড়িয়েছে, সেটা কি আদৌ 1 লক্ষ নিয়োগ হবে? আর কি যোগ্যতাই বা নিয়োগ হবে? ট্রেনিং কি করে হবে, মাইনে কত হবে, বোনাস কিভাবে হবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ সঠিক যে ইনফরমেশন, এখানে কত রিক্রুটমেন্ট হতে চলেছে, না 1 লক্ষের যে ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে সেটি মিথ্যা বলা হচ্ছে, সেই সংক্রান্ত সমস্ত ডিটেলস আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আজকে তুলে ধরবো। দেখুন, তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে এই সংক্রান্ত সমস্ত ডাউট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। কবে নোটিফিকেশন বেরোবে, ফর্ম ফিল আপ হবে, সমস্ত তথ্য এখানে আপনারা পেয়ে যাবেন। দেখুন, সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট 2024, 1 লক্ষ সিভিক নিয়োগ, মাইনে কত, প্রমোশন কি, ইন্টারভিউ, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আমরা দেব। আর এখানে আবারও বলছি, 1 লক্ষ যে রিক্রুটমেন্ট হবে সেটি মিথ্যা না সত্য, সেই সংক্রান্ত তথ্য এখানে আমরা দিতে চলেছি। দেখুন, পশ্চিমবঙ্গে 1 লক্ষ সিভিক নিয়োগ হতে চলেছে। কতটা সত্যি এটা, নাকি পুরোটাই রটনা? কিছুদিন আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে রাজ্যে খুব শীঘ্রই সিভিক নিয়োগ করা হবে। আর তারপর থেকেই বিভিন্ন নিউজ পোর্টাল, সোশ্যাল মিডিয়া, সংবাদপত্রে 1 লক্ষ সিভিক নিয়োগের খবর তুঙ্গে। অর্থাৎ 1 লক্ষ যে সিভিক রিক্রুটমেন্ট হবে সেই সংক্রান্ত সমস্ত জায়গাতেই দেখানো হয়েছে। এটা কি মিথ্যা না সত্যি, না পুরোটাই একটা রটনা? সম্পূর্ণ ডিটেলস এখানে দেখুন, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখুন, আদৌ কি নিয়োগ হবে? নিয়োগ হলে শূন্যপদ কি 1 লক্ষই থাকবে? আসুন সম্পূর্ণ সত্যতা আমরা এখানে দেখে নিই। এবার দেখুন, মমতা ব্যানার্জি বলেছিলেন যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে, কিন্তু কত শূন্যপদ থাকবে সেই সম্পর্কে তিনি কিছু বলেননি। দেখুন, পরিষ্কার কিন্তু এখানে বলা হয়েছে যে শূন্যপদ সঠিক যে কত সেটা কিন্তু তিনি কখনোই বলেননি। অর্থাৎ সিভিক নিয়োগ হবে ঠিকই, কিন্তু এখানে ভ্যাকেন্সি কত থাকবে তা এখনও জানানো যায়নি। তাহলে বুঝতেই পারছেন, এখনো জানানোই হয়নি যে কত ভ্যাকেন্সি বেরোতে পারে, অথচ চারিদিকে একটা রটিয়ে গেছে কি 1 লক্ষ সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট হবে। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, 1 লক্ষ যে হবে এটা কিন্তু কখনোই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেননি। এবার দেখুন, যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস, 20 থেকে 30 বছরের মধ্যে বয়স, যে কোনো পুরুষ ও মহিলা এখানে আবেদনযোগ্য। শুধুমাত্র শারীরিক কন্ডিশন ভালো হতে হবে এবং আবেদনকারীর নামে কোনো ক্রিমিনাল কেস থাকা চলবে না। তাহলে বুঝতেই পারছেন, আবেদনকারীর নামে যদি কোনো ক্রিমিনাল কেস থাকে তাহলে কিন্তু আপনারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন না। আর একটা জিনিস, যেটা আপনাদের বয়স আগে 60 বছর পর্যন্ত ছিল, বা বয়স আপনাদের এর থেকে অনেক বেশি ছিল আগে, কিন্তু এবার আশা করা যাচ্ছে বয়স একটা নির্দিষ্ট সীমার মধ্যে নিয়ে আসা হবে। তাই আমরা মোটামুটি যে ইনফরমেশন সেখান থেকে আমরা ইনফরমেশন নিয়ে আমরা এটা বলছি যে 20 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে আপনারা দিতে পারবেন। এটা মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি। সঠিক যতক্ষণ না নোটিফিকেশান বেরোচ্ছে, ইনফরমেশন পাওয়া যাচ্ছে, ততক্ষণ কিন্তু এই জিনিসটা সঠিক আপনাদের সামনে বলা যাচ্ছে না। এরপর দেখুন, কবে ফর্ম ফিল আপ হবে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট। দেখুন, আশা করা যাচ্ছে চলতি বছরের আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। তাহলে বুঝতেই পারছেন, আগস্ট কি সেপ্টেম্বর মাসে এই বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। যদিও কিছু কিছু আমাদের বন্ধুরা কমেন্ট করেছেন যে ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, আমরা ফর্ম পাচ্ছি না, কিভাবে করব। এখনও বেরোয়নি, আগস্ট সেপ্টেম্বর মাসে বেরোতে পারবে। এটা কিন্তু ভালো করে আপনারা মাথায় রাখবেন। এখনও কিন্তু এর কোনো নোটিফিকেশন, ইনফরমেশন অফিসিয়ালি কিচ্ছু বেরোয়নি। আগস্ট সেপ্টেম্বর মাস অনুমান করা হচ্ছে যে বেরোতে পারে। এরপর দেখুন,
নিয়োগ পদ্ধতি, নিয়োগ আপনাদের কী হবে আপনারা এটা নিশ্চয়ই জানেন, তবু একবার বলে দিচ্ছি। দেখুন, চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর হলো এখানে কোনো রিটেন টেস্ট হবে না বা শারীরিক মাপজোকের পরীক্ষাও হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে সিলেকশন দেওয়া হবে। তাহলে বুঝতেই পারছেন, শুধুমাত্র আপনাদের ইন্টারভিউ হবে। এটা কিন্তু আগের নিয়ম অনুযায়ী বলানো হচ্ছে যে কোনো রিটেন হবে না, কোনো মাপজোক হবে না, শুধু ইন্টারভিউর মাধ্যমে আপনারা এখানে এই জবটি পেয়ে যাবেন। কিন্তু নোটিফিকেশন যতক্ষণ না বেরোচ্ছে, এখানেও বলে দিচ্ছি, নোটিফিকেশন যতক্ষণ না বেরোচ্ছে কনফার্ম এবার কিভাবে নিয়োগ হবে কেউ বলতে পারবে না। কারণ আপনাদের রিটেন হবে না এটা সঠিক, কিন্তু আপনাদের মাপজোক কিন্তু হতে পারে, এটা কিন্তু কেউ বলতে পারবে না যে হবে না। তাই যতক্ষণ না নোটিফিকেশন বেরোচ্ছে আপনারা কিন্তু সম্পূর্ণ তথ্য না দেখে কেউ এটা মনে করবেন না যে আমরা যে কোনোভাবে ফর্ম ফিল আপ করলেই হয়ে যাবে। কারণ নোটিফিকেশান বেরোলে নোটিফিকেশান সঠিকভাবে দেখবেন কি আছে না আছে, তারপরে কিন্তু কনফার্ম হয়ে ফর্ম ফিল আপ করবেন। কারণ আগের নিয়ম কিন্তু থাকবে না, সমস্ত কিছুই কিছু না কিছু পরিবর্তন হবে। তাই নোটিফিকেশান দেখুন, তারপর ফর্ম ফিল আপ করুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নোটিফিকেশান বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরব। এরপর দেখুন, প্রমোশন বা মাইনা আপনাদের কি হবে না হবে। দেখুন, এই পদের মাসিক মাইনে হলো 9,000 টাকা। 9,000 টাকা আপনাদের মাইনে হবে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী আরও 1,000 টাকা বাড়ানোর কথা বলেছিলেন। মাইনের সাথে বছরে বিভিন্ন সময় বোনাস পাওয়া যায়, যেমন পুজো এবং ঈদে। অর্থাৎ আপনাদের মাসিক মাইনে 9,000 টাকা, যদি 1,000 টাকা বাড়ানোর কথা বলেছেন অর্থাৎ 10,000 টাকা হবে। আর আপনারা বছরে দুবার বোনাস পাবেন, একটা হচ্ছে দুর্গাপুজো আর একটা হচ্ছে ঈদের সময়। এই দুটো টাইমে আপনারা কিছু বোনাস পাবেন। তো বললাম, প্রমোশনটা দেখে নিন। বর্তমানে সিভিক ভলান্টিয়ারদের মধ্যে থেকে জুনিয়র কনস্টেবল পদে প্রমোশন দিচ্ছেন মুখ্যমন্ত্রী। যোগ্য সিভিক যারা রানে পাস করবেন তাদেরকে প্রমোশন দেওয়া হবে জুনিয়র কনস্টেবল পদে। তাহলে বুঝতে পারছেন, সমস্ত সিভিক ভলান্টিয়ারদের কিন্তু কনস্টেবল পদে অর্থাৎ জুনিয়র কনস্টেবল পদে পদোন্নতি হবে না, অর্থাৎ প্রমোশন হবে না। যাদের প্রমোশন হবে তাদের কিন্তু সঠিক যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ হাইট থাকতে হবে। হাইটের সঙ্গে সঙ্গে আপনাদের যে রান কমপ্লিট করতে হয় পুলিশের চাকরি পেতে গেলে, কনস্টেবলের চাকরি পেতে গেলে, সেই রান কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে, অর্থাৎ পিএমটি পিইটি আপনাদের পাস করতে হবে। তাহলে আপনারা সরাসরি জুনিয়র কনস্টেবল পদে কিন্তু প্রমোশন পেয়ে যাবেন। তাই এটা কিন্তু মাথায় রাখবেন, যে কেউ অর্থাৎ যে কোনো ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার কিন্তু জুনিয়র কনস্টেবল হতে পারবেন না। যাদের হাইট ঠিক আছে এবং যারা মাঠ কমপ্লিট করতে পারবেন অর্থাৎ পিএমটি পিইটি, তারাই কিন্তু একমাত্র জুনিয়র কনস্টেবল পদে পদোন্নতি হবে। এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবেন। এরপরে দেখুন, এছাড়া সিভিকদের থেকেই প্রমোশন দিয়ে ফরেস্ট ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ দেখুন, জুনিয়র কনস্টেবল যেটা সেটা তো আছেই, সেই সঙ্গে সিভিক ভলেন্টিয়ার পদ থেকেই নেওয়া হচ্ছে কিন্তু ফরেস্ট ভলেন্টিয়ার পদে। অর্থাৎ ফরেস্ট ভলেন্টিয়ার একটা ধরে নিন পার্মানেন্ট জব, সেই পার্মানেন্ট জবে আপনাদের কিন্তু ওই সিভিক ভলেন্টিয়ার থেকেই নেওয়া হবে। এটাও কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন অলরেডি। এরপর দেখুন, আবেদন পদ্ধতি। আবেদন আপনি কীভাবে করবেন? অফলাইন পদ্ধতির দ্বারা এখানে আবেদন করতে হবে। আবেদনের ফর্ম নির্ভুলভাবে ফিল আপ করে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। তাহলে বুঝতে পারছেন, অনলাইনে কোনো সিস্টেমই নেই, সম্পূর্ণটাই অফলাইন পদ্ধতি। অফলাইনে ফর্ম সংগ্রহ করবেন, সেই ফর্ম নির্ভুলভাবে ফিল আপ করবেন এবং সম্পূর্ণ ডকুমেন্ট দেবেন, যে সমস্ত ডকুমেন্টস ওখানে চেয়েছে। তারপর একটা খামের ভেতর ঢুকিয়ে যে ঠিকানায় পাঠানোর কথা সেখানে আপনারা পাঠিয়ে দেবেন, তবেই কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হবে। তাই সমস্ত কিছু দেখে ফর্ম ফিল আপ করবেন যাতে কোনো ভুল না হয়। আর এই ফর্ম কোথা থেকে পাবেন না পাবেন, কীভাবে পাবেন, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, সম্পূর্ণ কিছুই নোটিফিকেশন বেরোনোর পর আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখিয়ে দেবো। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন, অল বেল নোটিফিকেশন অন করে রাখুন, তাহলেই কিন্তু বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা আপলোড করব, আপলোড করলেই আপনারা সেই ইনফরমেশন পেয়ে যাবেন। এরপর দেখুন, মনে রাখবেন সব জেলাতে একসাথে নিয়োগ নাও হতে পারে, ধাপে ধাপে প্রত্যেকটি জেলায় নিয়োগ হবে। তাহলে বুঝতে পারছেন, একসঙ্গে হয়তো নিয়োগ হবে না, কারণ একটা ভালো রকমই ভ্যাকেন্সি বেরোবে, অনেক ক্যান্ডিডেটকে এখানে নেওয়া হবে। তাই সমস্ত ক্যান্ডিডেটকে হয়তো একসঙ্গে নেওয়া যাবে না। তাই কিছু কিছু ক্যান্ডিডেটকে বা কিছু কিছু জেলা প্রথমে নেওয়া হবে, তারপর অন্য জেলায় নেওয়া হবে, এভাবে কিন্তু বেরোবে। তাই আপনারা অবশ্যই সমস্ত কিছু ফলো রাখবেন, ইনফরমেশন কবে বেরোচ্ছে না বেরোচ্ছে সেই অনুযায়ী আপনার জেলায় বেরোনোর সঙ্গে সঙ্গে আপনারা ফর্ম ফিল আপ করবেন, তবেই কিন্তু আপনারা এখানে পেয়ে যেতে পারেন। আর আবারও বলছি,
যতক্ষণ না নোটিফিকেশন বেরোচ্ছে ততক্ষণ সম্পূর্ণ তথ্য কিন্তু ঠিক নয়। নোটিফিকেশন বেরোলে নোটিফিকেশন দেখে তবেই আপনারা ডিসিশন নেবেন, কারণ আগের নিয়ম কিন্তু থাকবে না, এবার কিছু না কিছু পরিবর্তন হবেই। আর ওই পরিবর্তন কি হচ্ছে না হচ্ছে সেটা দেখে তবেই কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করবেন। আর আমাদের এই ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে একটু লাইক করবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাই আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে।